আমি হায়দ্রাবাদে একবার শুটিং করতে গেছিলাম। সেই সময় সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল, ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, বা আমি একটি অ্যাড করেছিলাম আমির খানের সঙ্গে করতাম, যেটা সবারই হয় আর কি। যখন স্কুলে পড়ে তখন মনে হয় যে যদি বড় হয়ে যেতাম, কিছু কাজকর্ম করব, পড়াশোনার ঝামেলা থাকতো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্র্যাটি, এবং তার জীবনে হচ্ছেটা কি এবং সে বাকিদের জীবনে হচ্ছেটা কি খুঁজে বের করার জন্যই এখানে আমরা তাকে পেয়ে গেছি। প্রথমেই বলো, কেমন আছো অরিন্দদা? প্র্যাটি রূপে তোমাকে দেখতে পাচ্ছি, কেমন লাগছে? হ্যাঁ, ভালো তো খুবই লাগছে। প্র্যাটি রূপে মানে প্র্যাটি নামে, কিন্তু প্র্যাটির অন্য রূপে আর কি। ভালো লাগছে, বেশ মজা হচ্ছে, মজা করে কাজ করছি আমরা। আশা করি দর্শকরাও সেই মজাটা পাচ্ছেন। এবং এই যে লোকের হাড়ির খবর এটা নিয়ে যে তোমাদের যে একটা যে বেশ টান টান উত্তেজনাপূর্ণ আমরা এপিসোডগুলো দেখতে পাচ্ছি, সেটা সেটা কিরকম একটু বলো। কীরকম মানে, সব বাড়িতেই তো কিছু লুকোনো ব্যাপার থাকে। মানে যেরকম অনেকে থাকে সিরিয়ালে, মুখোশ পরা মানুষ থাকে অনেক, কিন্তু আমাদের শুটিং ছাড়া আমরা সেই মুখোশগুলো খুলে ফেলি, বা আমরা অনেক কিছু লুকিয়ে করি যেগুলো আমরা ক্যামেরার সামনে দেখাই না। তো সেই জিনিসগুলোকেও আমরা আর বাদ রাখছি না, সেই সব কিছু টেনে আনছি, ইনক্লুডিং মনের কথা। একদমই। এবং আমরা দেখছিলাম তুমি এক্ষুনি ব্যাট বল খেলছিলে, ক্রিকেট খেলছিলে, তো ছোটবেলার কথা কি কোনোভাবে মনে পড়ে গেল? হ্যাঁ, অবশ্যই। ছোটোবেলার আমি তো ছোটোই, কি কি কথাবার্তা! অবশ্যই, মানে ক্রিকেট আমার খুব ফেভারিট গেম আর কি, পছন্দের গেম। সো হ্যাঁ, মনে তো পড়েই। এখন খেলার সময় হয় না একদমই। এটা ছাড়াও এক্ষুনি রনিতাদিও বলছিল যে ছোটবেলার স্মৃতি তো সবারই আছে। তোমার এরকম কি কি স্মৃতি মনে পড়ে যেগুলো ছোটবেলাকে আবার ফিরিয়ে আনতে পারো? ফিরিয়ে আনতে পারি? ফিরিয়ে তো কিছুই আনতে পারবো না, আমি তো জানি। সেই জন্য সেরকম ভেবে তো লাভ নেই। তবে হ্যাঁ, কিছু কিছু বিশেষ জিনিস, যেমন সেগুলো তখন এতটাই ছোট ছিলাম যে অতটা বুঝতে পারিনি বা বুঝে উঠতে পারিনি, মানে সেই এক্সাইটমেন্ট ফিল করতে পারিনি। সেইগুলো হয়তো এখন করলে অনেক বেশি এক্সাইটেড হব, বা অন্যরকম হয়তো ফিল হবে। যেমন আমি হায়দ্রাবাদে একবার শুটিং করতে গেছিলাম। সেই সময় সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল, ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তো সেই ব্যাপারটা যদি এখন হতো, তাহলে ব্যাপারটা অন্যরকম এক্সাইটমেন্ট হতো। বা আমি একটি অ্যাড করেছিলাম আমির খানের সঙ্গে, সেটা যদি এখন হতো, তাহলে সেই ফিলিংটা অন্য হতো, সেই এক্সাইটমেন্টটা অন্য হতো। যতটা হয়তো তখন কম বয়স বলে অতটা এক্সাইটমেন্ট হয়নি আমার। একদমই। আর ছোটবেলার কি কি কথা মনে পড়ে? এক্ষুনি যেরকম তোমাদের মনে পড়ছিল অনেক কথাই, সেরকম ছোটবেলার কি কি কথা মনে পড়ে? ছোটোবেলার এখন তো মনে পড়ে স্কুল লাইফটা খুব মনে পড়ে। এখন মনে হয় যখন স্কুলে পড়তাম, যেটা সবারই হয় আর কি, যখন স্কুলে পড়ে তখন মনে হয় যে যদি বড় হয়ে যেতাম, কিছু কাজকর্ম করব, পড়াশোনার ঝামেলা থাকতো না। এখন ভাবি যে এই পড়াশোনাটাই ভালো ছিল আর কি। একদমই। এবং এটা ছাড়াও এই যে কাজের মধ্যে থাকো, ব্যস্ততার মধ্যে থাকো, যখন একটু ডাউন হয়ে যাও, যখন একটু মন খারাপ হয়, তখন কি করো অরিন? আমি প্রেফার করি এসআরকের ভিডিও দেখা, বা এসআরকের কোনো মুভির গান শোনা। ইট মেক্স মি হ্যাপি। এবং কি বলবে দর্শকদেরকে, এই যে লোকের হাড়ির খবর দর্শকদের সামনে তুলে ধরছো? দেখুন, অলরেডি ডাকছে আমাকে হাড়ির খবর বের করার জন্য। এমন এমন হাড়ির খবর আমি বের করে আনবো, এমন এমন হাড়ির খবর আমরা বের করে আনবো, যে আমরা কথা দিচ্ছি আপনারা উঠতেই পারবেন না, ফেলতেই পারবেন না। ডিরেক্টর আমাকে ছুঁড়ে ফেলে দেবে। টাটা।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।